করে দিবে। আরো একটা কাহিনী আছে মুসনাদে আহমদ শরীফের ভেতরে, হযরতে উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার কাছে উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেজুর রাখার একটা থলি ছিল। খেজুর রাখার একটা থলি ছিল, এই থলিতে তিনি খেজুর রাখতেন এবং প্রত্যেক দিন 2টা-3টা করে খাইতেন। খেজুর খাওয়া কি রসুলের সুন্নাহ, খেজুর খাওয়া রসুলের সুন্নাহ। সকাল সন্ধ্যা রসুল খেজুর খাইতেন, সাহাবাই কেরামেরাও থলিতে খেজুর রাখতেন। তো উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার প্রত্যেক দিন থলি থেকে খেজুরগুলো আলিমুল গায়েব হয়ে যায়, খেজুর তার থলি থেকে কমে যায়। এখন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি ব্যাপার, আমার থলি থেকে এরকম খেজুর গায়েব হয়ে যায় কিভাবে, আমি তো বুঝি না। তো তিনি থলিটা একদিন রাখে দিছেন যে কে আমার থলি থেকে এই খেজুর চুরি করার জন্য আসে, আজকে আমি দেখব। তো তিনি এরকম রাখে একটা গাছের পিছন দিকে যায়, চুপটি করে বসে আছে। হঠাৎ করে তিনি দেখতেছে রাতের বেলা একটা মানুষের মতো, একটা মূর্তির মতো চাদর পরিধান করে চুপি চুপি এসে ওখান থেকে খেজুর চুরি করে নিয়ে খাচ্ছে। উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় পিছন থেকে ধরছে, সাপটে চিপে ধরে বলতেছে, আমি চোরকে ধরেছি, রসুলের দরবারে নিয়ে যাব। বলে যখন নিয়ে যাচ্ছে বলতেছে, হুজুর 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 আমাকে ছেড়ে দেন। উবাইদ ইবনে কাব বলতেছে, কেন তোমাকে ছাড়বো, প্রত্যেক দিন আমার খেজুর তুমি চুরি করে খাও বেয়াদব। তো এই ব্যক্তি বলতেছে, হুজুর আর কোনোদিন আমি খাবো না। তো এতদিন যে তুমি খাইছো এটার টাকা পয়সা কে দিবে, আমি এমনিতেই গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, খেজুর কেনার টাকা নাই, তো এই যে চুরি করে খাইলা এই টাকা পয়সা কে দিবে আমাকে। তো এই ব্যক্তির বা ডাকতে বলতেছে, হুজুর আমার কাছে তো টাকা পয়সা নাই, এই টাকার বদলতে আপনাকে একটা উত্তম জিনিস আমি শিক্ষা দিব। বলে, কি শিক্ষা দিবা? উত্তম জিনিসটা হচ্ছে, আপনি যদি কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, পছন্দের আয়াত, এই আয়াতটা যদি আপনি প্রত্যেক দিন পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাত দিবে, এবং সকাল সন্ধ্যা যদি আমল থাকে কোনো বালা মুসিবতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ফালাবে না। তো উবাইদ ইবনে কাব বলতেছে, ঠিক আছে বলো কি এমন শিখাবা যেটা শিখার মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। তো উবাইদ ইবনে কাব কই ব্যক্তি ডাকতে বলতেছে, হুজুর আপনি প্রত্যেক দিন সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই শিক্ষাটা যখন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, তখন তাকে ছেড়ে দিয়েছে। সে এখন দূরে যায়, বলতেছে, ওয়াইদ তুমি কি জানো আমি কে? বলে, কে? আমি তো হচ্ছে ইবলিস, শয়তান। তোমার এই ঝুড়ি থেকে আমি প্রত্যেক দিন চুরি করে করে খাইতাম, তুমি তো আমাকে ছেড়ে দিয়ে ভুল করলা, আমাকে আর কোনোদিন ধরতে পারবা না। তো উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুইও আর কোনোদিন আমার কাছে আসতে পারবি না। তো কে? কই যে তুই আমাকে শিখাইয়া দিলি যে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান কখনো আসতে পারবে? তো তুমি তো শয়তান, তুই তো শয়তান, তো আমি আয়াতুল কুরসি পাঠ করব, তুই জিন্দেগি তো আমার কাছে আর আসতে পারবো? তো এই দেখেন বুখারী, এগুলা কিন্তু বুখারী শরীফের হাদিসের তরজমা, মুসনাদে আহমদ শরীফের হাদিসের তরজমা কোথায় বলবেন? মুসনাদে আহমদ শরীফের তরজমা। তো আমরা যারা আয়াতুল কুরসি পারি না, সকলে আয়াতুল কুরসি শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক